হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠা বানানোর জন্য নিয়ে নিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 1 চামচ চিনি, স্বাদ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব কালজিরে। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিলিয়ে নেব। সবগুলো উপকরণকে ভালো করে মিলানোর পর দিয়ে দিব 3 চামচ ফরচুন তেল। আবারও ভালো করে মিলিয়ে নেব। মিলানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু মেখে নেব। একটু মাখার পর ডোটাকে এখন একটু লম্বা করে নেব। ডোটাকে এখন একটা ছুরি দিয়ে 4 ভাগে কেটে নেব। ডোটা কাটা হয়ে গেছে, এখন একটা থালাতে উঠিয়ে নেব। এখন একটা রুটি বানিয়ে নেব। রুটিটাকে আমি ময়দা ছাড়াই বেলবো, কেননা ডোটাতে তেল দেওয়ানো আছে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখানে একটা রুটি নিয়েছি, রুটির উপরে ভালো করে তেল লাগিয়ে নেব। তেল লাগানো হয়ে গেছে, এখন রুটিটার উপরে ময়দার গুঁড়ো ছিটিয়ে ভালো করে রুটিটাতে লাগিয়ে নেব। এখন বেলে রাখা রুটিটাকে এই রুটিটার উপর বসিয়ে দিব। এখানে আমি একইভাবে 4টা রুটিকে বসিয়ে নিয়েছি। এখন বেলে নেব। এখন রুটিটা বেলা হয়ে গেছে। এখন রুটিটাকে 4 ভাগ করে কেটে নেব। রুটিটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন 4 ভাগের 1 ভাগকে আবারও 4 ভাগে কেটে নেব। একইভাবে সবগুলোকে 4 ভাগ করে কেটে নেব। একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। দু পিচ রেখে সবগুলো বাটিতে উঠিয়ে নিব। প্রথমের দিকটা একটু চেপে এখন ফোল্ড করে নেব। পিঠাটা কীরকম করে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। লাস্টে যে বাকি অংশটা থাকে ওখানে জল লাগিয়ে ভালো করে লাগিয়ে দেব। জল লাগিয়ে দিলে আর পরে ভাজার সময় খুলবে না। ভালো করে বোঝার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। পিঠাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলোকে এখন উল্টে দেব। পিঠাগুলোকে আমি হালকা আঁচে ভাজবো। পিঠার রেসিপিটা বাড়িতে ঝটপট বানাতে পারবেন। একবার হলেও পিঠার রেসিপিটা বাড়িতে বানাবেন। পিঠাগুলোকে আমি হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব।
পিঠাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য দিয়ে দিব 1 কাপ জল, 1.5 কাপ চিনি। চিনিটাকে ভালো করে জলের সাথে মিলিয়ে নেব। চিনির শিরাটা বানানো হয়ে গেছে। চিনির শিরাটা কীরকম বানাবেন হাত দিয়ে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। চিনির শিরাটা হয়ে গেছে। এখন ভেজে রাখা পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরাটা ভালো করে লাগিয়ে নেব। চিনির শিরাটা ভালো করে লাগানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। পিঠাগুলোকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, পিঠার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।